হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই ট্রাকটা কাস্টমাইজ করলাম। আমি মার্সিডিজ বেঞ্চের এই ট্রাকটা নিলাম। সো এই জবটা ডেলিভারি দিব। আমার ডেস্টিনেশন প্যারাগুয়ে। সো আমি এই কান্ট্রি রোড দিয়ে আমার রাউট সিলেক্ট করছি, এদিক দিয়ে যাব। দেখি, খুব স্পিডে যাব। দেখি কতটুকু ড্যামেজ ছাড়া ডেলিভারি দিতে পারি। আশা করব যে যাতে কোনো ড্যামেজ না হয় এবং খুব ভালো মতো ডেলিভারিটা দিতে পারি। সো যাচ্ছি ডেলিভারি দিতে। আমি নর্মালি সবসময় ভলভো ট্রাক চালাই, আজকে কেন জানি মনে হলো যে একটু মার্সিডিজ বেঞ্চের ট্রাকটা চালাই। সরি সরি, এটা আমার স্ক্রিনে একটা আপডেটের নোটিফিকেশন চলে আসছিল, যার কারণে এরকম হয়ে গেল। এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। সো এক্সট্রিমলি সরি। ওহ, লাকটা ভালো। সামনে সার্ভিস সেন্টার পড়ে গেছে, গাড়ি 1% ড্যামেজ হলো, চালাতে কেমন জানি খুঁতখুতুর লাগে। সো এইখান থেকে গাড়িটা সার্ভিস করে দিব টান। কি একটা এয়ার হর্ন লাগালাম, কেমন জানি সাউন্ড। ও আচ্ছা, আর একটা জিনিস চেক করে নিই যে এক্সেল ড্রপ করো কিনা। হ্যাঁ, চাকাটা তোলা ছিল। এটা মাল্টি এক্সেল ট্রাক তো, চাইলে এই যে চাকা একটা উঠায় রাখা যায়। তো আমার কি দরকার? দরকার নাই, আমি পুরো চাকা নিয়ে চালাবো। আমি কি যেন সেটিং মিটিং উল্টাপাল্টা করে ফেলছিলাম, যার কারণে আমি এই যে ফুল উইন্ডোতে গেম রেকর্ড করতে পারতেছি না, গ্রাফিক্স উল্টাপাল্টা করছি। তো দেখি কত তাড়াতাড়ি ডেলিভারিটা দিতে পারি। ভাব তো ভালো না আজকে, যে খালি অ্যাক্সিডেন্ট করতেছি শুরুতেই। লেকটা খুবই সুন্দর। এটার কি টার্নিং রেডিয়াস বেশি নাকি ট্রাকটার? ভলভোতে এত টার্নিং রেডিয়াস লাগে না, খুব ইজিলি টার্নিং নেওয়া যায়। আচ্ছা, ট্রাকটাও দানব আকৃতির, যে আমি ডিপার দিলে ও ডিপার দেয়, জিনিসটা ভালো লাগে। সরিষা ক্ষেত ডান পাশে, আমাদের মানিকগঞ্জ দিয়ে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটের দিকে গেলে এরকম অসংখ্য সরিষা ক্ষেত দেখা যায়, জিনিসটা খুব সুন্দর লাগে। আর কোথাও আছে কিনা আমার জানা নাই ওইভাবে, কিন্তু এই হাইওয়েতে দিয়ে গেলে এরকম খুব সুন্দর সিনারি দেখা যায় সরিষার সময়। আর সুন্দর গানও আসে, ভালোই লাগে। কেমন জানি মনে হচ্ছে ট্রাকটার টান কম, না কি ঝামেলা। ব্রেক ভালোই আছে মনে হচ্ছে।
গাড়িটা রেডি পিক আপ কম মনে হচ্ছে না, টার্ন কম। আসলে আমি সবগুলো চালাই, আমার কেন জানি ভলভো ট্রাক চালাইতে সবচেয়ে ভালো লাগে। এত স্পিডে টার্নিং মারলে গাড়ি খাবে পল্টি। এর থেকে এ হে, ওদিক দিয়ে গাড়ি আসতেছে একটা, ওভারটেক তাই করতে পারলাম না এক চান্সে। দেখি টার্নিং ওভারটেকটা করেই ফেলাই, যা আছে কপালে, গাড়ি চলে আসছে। রোদে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এর ভিতরে টার্নিং ওভারটেক করে ফেলছি। এখানে আরেকটা টার্নিং আসছে, প্রচুর বড় টার্নিং, যা যা আছে কপালে ভাই, ওভারটেক করবো আমি। ও এখন পর্যন্ত তো খুব সুন্দর মতো সবগুলো ওভারটেক করে ফেলছি, গাড়ি আসতেছে। যারা ঢাকা শহরে ড্রাইভ করেন একটা জিনিস দেখবেন, যে অনেক শিক্ষিত মানুষ, অনেক সিনিয়র ড্রাইভার লেন চেঞ্জ করে, টার্ন নেয়, তারা কেন জানি ইন্ডিকেটর ইউজ করেন। আরে ভাই, ইন্ডিকেটর ইউজ করতে তো টাকা লাগে না, নিজের সেফটির জন্য। কারণ আপনি যে একটা লেন চেঞ্জ করতেছেন বা টার্নিং নিচ্ছেন, এটা তো পিসের ড্রাইভারে অবশ্যই নোটিস করাইতে হবে, আদারওয়াইজ সে তো বুঝবে না ইন্ডিকেটর আছে কেন রে ভাই, ইউজ করতে কি সমস্যা। ভাই আমাকে যাইতে দাও। নাইস। এই পুলিশ এখানে থামায় একটা লেন বন্ধ করে দাঁড়ায় আছে। অসাধারণ, প্রকৃতিটা খুব সুন্দর। গাড়ি আসতেছে, তাও আমি যাবো ওভারটেক করতে। ইঞ্চি যাবে, খুবই সুন্দর ওভারটেক করে ফেলছিলাম, কিন্তু আসলে এটাই হয় বেশি তাড়াহুড়া করলে। এটা যদি আমার ভলভোটা হইতো মনে হয় আমি বের হয়ে যেতে পারতাম। যাক, কি একটা বাচ্চা বেঁচে গেছে কোন আমাদের ডলা খায়। আমার মনে হয় বাংলাদেশের ড্রাইভাররা যারা বাংলাদেশের হাইওয়েতে চালায়, তারা আমার মনে হয় পৃথিবীর সব রোডে চালাইতে পারবে, কারণ তাদের যে দক্ষতা, তারা যেমনে চালায়, কি বড় টার্নিং এগুলা। দূর, এক্সট্রিমলি সরি, কিছু করার নাই। টার্নিং এ বড়, স্পিডও বেশি, কম স্পিডে চালাইতে ইচ্ছা করে না। ধরেন এখানে স্পিড লিমিট দেয়া এই রোডটাই হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার, বাট আমি চালাইতেছি কত 100-র উপরে। সো টার্নিং গুলো তোমার পারফেক্ট হবে না, অ্যাটলিস্ট টার্নিং এ তোমার ব্রেক করা উচিত। জিগজ্যাগ রোড, এই যে টার্নিং এ এখন এই যে গাড়ি আসছে, 120 থাকলে কোনোদিন টার্নিং পারফেক্ট হবে? এই যে টার্নিং এ এমনি স্পিড দেয় 70, আমি চালাচ্ছি 100-র উপরে। আবার গাড়ি আসতেছে সামনে দিয়ে, ভালোই প্রেশার আছে রোডে। নো 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 নো, 6% ড্যামেজ দিয়ে মুখোমুখি সংঘর্ষটা বাঁচাই দিছি। এটা গেম ছাড়া বাস্তবে কখনোই সম্ভব না।
কিন্তু এই যে ড্রাইভিং স্কিল, ব্রেক, হর্ন, রোডের গ্রাফিক্স, সিমুলেশন খুবই ভালো, একদম রিয়েলিস্টিক। এরা হচ্ছে এরা যারা এই গেমটা বানাইছে তারা আগে ফার্স্টে এই গেমের রিলেটেড সব ডেটা কালেক্ট করছে সেন্সর দিয়ে, যে এত স্পিডে ভলভো ট্রাকটা ব্রেক করলে কি অবস্থা হয়, স্ক্যানে কি অবস্থা, সবগুলো সিমুলেশন করে রেন্ডার করে খুব সুন্দর করে গেমটা বানাইছে। আমার খুবই ভালো লাগে। এই বড় টার্নিং, এখানে ওভারটেক করা ঠিক হবে না। স্পিড কম ছিল দেখে পারছি, এর না বেশি থাকলে ওখানে রেল লাইন যখন পার হচ্ছিলাম তখন দিত একটা লাভ, তারপরে ডানে কাটলে গাড়ি একটু ঝোঁক মারতো, পারফেক্ট হতো না। স্পিড কম ছিল দিয়ে বেঁচে গেছি। এখানে ওদের টার্নিং দেখা যাচ্ছে এখন পর্যন্ত সামনে গাড়ি নাই, ওভারটেকটা করেই ফেলি। বার্গার কিং, চিন্তা করেন কি বড় কোম্পানি, ট্রাক পর্যন্ত আছে। অ্যাডভার্টাইজও হইতে পারে, কিন্তু ওরা তো আর আমাদের দেশের মতো না এরকম সস্তা অ্যাডভার্টাইজ করবে। ভাইয়া সাইড দাও। চলে আসছে অলমোস্ট। দেখি আগে এরকম পাকনামি করতাম এই দিক দিয়ে এসে গাড়ি ওভারটেক করার জন্য। ঢাকার শহরে বাইকালারা করে এরকম, জ্যাম থাকলে পাম্পে ঢুকে গেছে। ও নো, 1% গেছে, মানে 16% আগে ড্যামেজ ছিল। এই কি বড় টার্নিং, একটা গাড়ি আসলে আমি ধরা খাবো। রাস্তার বাকি একটা সাইন্স আছে, ব্যাংকিং বন্ধ। এর মান উল্টা পাল্টা হলে গাড়ি পোল্টি খায়, এরকম মেপে চেপে করা লাগে। গাড়ি স্পিড ওঠে না কেন, এটা দৌড়ে রাখছি মনে গাড়ি পারতেছে না টানতে, কি অবস্থা। চাক্কা বেশি যে এক্সেল ড্রপ করলে স্পিড বেশি উঠতে থাক, দরকার নাই আমার। চাকা বেশি থাকলে সুবিধা আছে, পোল্টি খায় না। গ্রাফিক্স গুলো, গ্রাফিক্সের সেটিং পুরো উল্টা উল্টা করে ফেলছি, কেমন জানি গাছপালা গুলো লাগতেছে। বিশাল বড় টার্নিং। সামনে কি হয়েছে, জ্যাম কেন? হাই হাই, রাস্তা দিক এটে একদম বাজে অবস্থা। গাড়ি আসতেছে, এর ভিতরে আমি একটা ওভারটেক সেরে ফেলাই। হাই 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 হাই, এদিকে কি চাপ দিল আমার এটা।
ও ওভারটেক করতে যা পারলো না, আমার দিয়ে চাপ দিল উল্টা। ভাই পাহাড়ের এই জিগজ্যাগটা তো সেই, এর ভিতরে যাই ওভারটেক করি। মনস্টার এনার্জি। এই এ কি করে ধোয়া উঠতেছে কেন? ম্যানের ট্রাক চালাও মজা আছে। আমি যতই চালাইছি আমার ভলভোর মতো এত মজা লাগে না কোনোটাই। ওই দেখেন ওই টার্নিং ঘুরে আসছি নিচে, ওই রোড দিয়ে পাহাড়ে উঠছি। এখানে রেস্ট নেওয়া যায়। তখন মনে হয় টান পাচ্ছিলাম না, পাহাড়ে উঠতেছিলাম তাই। এখন তো আবার ভালোই টান পাচ্ছি, 160 উঠে গেছে। এখানে খুব সুন্দর গাড়িটা জমাইছি, নাইলে পানি খেত। ভাই সাইডে নেই, সামনাসামনি। আমি অলমোস্ট ডেস্টিনেশনের কাছে চলে আসছি, আর বেশি নাই। সো ডেলিভারিটা দিয়ে দেই। ওয়াও, এখানে তো আবার গাড়ির ভালোই প্রেশার আছে রোডে, অসাধারণ। আর 35 কিলো, কত 30 সেকেন্ড লাগবে মনে হয় ডেলিভারিটা দিতে। আর অ্যাক্সিডেন্টটা হইস না ভাই, ইমার্জেন্সি লেন এটা, যদি এই জন্য ওরা চায় না ইমার্জেন্সি লেনটা খালি রাখে। আমি তো আবার বাংলাদেশি ড্রাইভার, আমি তো ইমার্জেন্সি লেনটাই কাজে লাগাইলাম। আর মাত্র 15 কিলো, চলে আসছি চলে আসছি চলে আসছি। বাহ, আর স্পিড দেখে 170। এখানে তো ইমার্জেন্সি লেন নাই বাচ্চা, এখন আমি কোথায় যাব? এই তো চলে আসছি, আমি এখন এটা ডেলিভারি দিয়ে দিব। থাক, ভিডিওর লেন্থ আর বর্ণনা করি, আমি জ্যাম চলে আসছে, আমি ডেলিভারিটা দিয়ে দেই। ভালো থাকবেন সবাই।